বাবার স্মৃতিবিজড়িত পিএম খালের পাতলি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করতে একদিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০২৪ সালে গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। এছাড়া পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, চকরিয়া জনসভা এবং কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন সহকর্মী মাদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রুবেল, প্রায় ২ দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, তো স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তাদের প্রত্যাশা কি? জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল 10টায় পৌঁছবেন কক্সবাজারে এবং কক্সবাজারে পৌঁছে তার পিতার স্মৃতিবিজড়িত সেই পিতালি খাল পুনঃখনন করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি ক্ষমতায় আসার আগেই যে সভা সমাবেশগুলো হয়েছিল সেখানে তারেক রহমান বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে খালগুলোকে পুনরায় উদ্ধার করা এবং পুনঃখননের মাধ্যমে কৃষকদের মাঝে যাতে ফসল উৎপাদন বাড়ানো যায় সেই পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে খাল খনন করবেন। আমরা আজকে কক্সবাজারে আসার পথে দেখেছি যেটি আমরা যে আগামীকালকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এই পর্যটন নগরীতে উৎসবের একটি আমেজ বিরাজ করছে। যদিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাবরই বলা হয়ে থাকে যাতে কোনো ধরনের পোস্টারিং বা কোনো ধরনের ব্যানার ফেস্টুন সেই অর্থে না লাগানো হয়, যাতে মানুষের বিড়ম্বনা বা বিরক্তির কারণ সৃষ্টি হয়। যেই কারণে আমরা দেখেছি সবগুলি যেসব এলাকায় প্রধানমন্ত্রী যান সেসব এলাকায় অতীতের মতো খুব বেশি খুব একটা তোরণ চোখে পড়ে না বা বড় বড় বিলবোর্ড সাইনবোর্ড খুব একটা চোখে পড়ে না। তবে আমরা আসার সময় দেখেছি চকরিয়াতে বা পেকুয়াতে কিছু কিছু জায়গায় ছোট ছোট আকারের কিছু ফেস্টুন ব্যানার শোভা পাচ্ছে যে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে। আপনি জানেন যে আগামীকাল বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই পর্যটন নগরীকে আসলে পর্যটন বান্ধব করা বা পর্যটকদের আকৃষ্ট করার জন্য নানা পদক্ষেপের কথা বিএনপি সরকার আগে থেকে বলে এসেছিল এবং বিএনপি ক্ষমতায় আসার পর তাদের যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলোকে আসলে দৃশ্যমান করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর আগামীকালকের এই সফর। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে বিএনপি ক্ষমতায় আসার আগে তারেক রহমান বলেছিলেন যে বাংলাদেশে আরও নতুন করে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবেন এবং আগামীকাল সেই সুবাদে বৃক্ষরোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধনও কিন্তু কক্সবাজার থেকেই করবেন। এবং আগামীকাল সবচেয়ে বড় অনুষ্ঠানটি বিকেল ৪টায় কক্সবাজার বাস স্ট্যান্ডে যেখানে তিনি রাজনৈতিক সমাবেশ করবেন এবং রাজনৈতিক সমাবেশটি শেষ করে মেরিন ড্রাইভে গিয়ে সমুদ্র দর্শন করার কথা রয়েছে। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে সেই কর্মসূচিগুলিতে তিনি অংশ নেবেন এবং সবশেষ সুধী সমাবেশ করবেন হোটেল লেকশোতে, হোটেল লং বিচে। এবং দুপুরে আমরা যতটুকু জেনেছি যেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকায় দুপুরে তার বাসায় তিনি মধ্যাহ্নভোজ সারবেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের তারেক রহমানের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সবশেষ খবর। সুজানা। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।